ছেলেটির নাম ছিল অনিক। বয়স 8 বছর। জন্ম থেকেই সে দেখতে পায় না, চোখ আছে কিন্তু আলো বুঝতে পারে না। চারপাশে মানুষগুলো ওকে দেখে করুণা করে। কেউ কেউ মাথায় হাত বুলিয়ে বলে, বেচারা ছেলেটা, এমন অন্ধকারের জীবন। কিন্তু অনেক ছিল একেবারে আলাদা। তার কণ্ঠ সবসময় একটি হাসি খেলত, আর তার কল্পনা ছিল রঙিন। জানে সে চোখে দেখে না, কিন্তু হৃদয় দিয়ে দেখতে পারে সে। তবে সব থেকে কাছের বন্ধু রাহুল ছিল গ্রাম প্রধানের ছেলে। রাহুল প্রত্যেক দিন বিকালে অনিলকে দেখতে আসতো এবং তাকে বই পড়ে শোনাতো। কেবল আকাশ, মেঘ, এগুলো সমস্ত কিছু খবর দিত। আজ আকাশে অনেক মেঘ, সূর্য যেন লুকোচুরি খেলছে। একদিন অনিল জিজ্ঞাসা করলো রাহুলকে, আলো কি জিনিস রে? সবাই বলে আলো দেখতে পাই না আমি, তুই তো দেখিস, বল না কেমন সেটা? রাহুল একটু চুপ করে গেল, তারপর ধীরে ধীরে বলল, আলো মানে যেটার দিকে সবকিছু স্পষ্ট দেখা যায়। আলো মানে উজ্জ্বলতা, উষ্ণতা ও রং। তো আমি জানি, যখন সূর্য মাথার উপরে থাকে তখন শরীর গরম হয়ে যায়, তখন আমি বুঝতে পারি দিন হয়েছে। আর যখন ঠান্ডা লাগে তখন আমি বুঝতে পারি রাত হয়েছে। দেখলে আমিও রাত দিন বুঝতে পারি। রাহুলের চোখ ছলছল করে বলল, তুই কষ্ট পাস না রে। আমি যেটা হারাইনি তাতে কষ্ট পাবো কেন? চোখে দেখি না, মনে এটা নয় যে আমি পৃথিবীর অনুভব করতে পারবো না। আমি গান গাইতে পারি, হাসতে পারি এবং গল্প বানাতে পারি। এগুলো কি কম নাকি তোর কাছে? রাহুল কিছু বলল না, শুধু অনিলের পাশে বসে চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকলো। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, চারপাশে ছায়া বাড়ছে। অনিল যেন নিজ দৃষ্টিটা লক্ষ্য পেয়েছে, আর সেদিন থেকে রাহুল বুঝে গেছে, আলো শুধু চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু কিছু আলো মন দিয়ে অনুভব করা যায়। আচ্ছা বন্ধুরা, কেমন হয়েছে এই গল্পটা? আশা করেছি আমাদের এই ছোট্ট গল্পটি খুব সুন্দর হয়েছে। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটি ছোট্টভাবে একটি লাইক করে দেবেন, এবং আরও ভালো ভালো গল্প আছে, তাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।